হ্যালো এভরিওয়ান, আজকে সায়েন্সের 2 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। সঠিক উত্তর হবে অপশন সি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়? জল জমে বরফ হয়ে যায়। এরপর যখন জলের টেম্পারেচার বাড়াবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে? ঘনত্বটা বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে যাবে। এরপর যত উষ্ণতা বাড়াবে ঘনত্ব কমতে থাকবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়? জল বাষ্প হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ভৌত পরিবর্তনের উদাহরণ? ভৌত পরিবর্তন মানে কি? মনে করো কোনো একটা পদার্থ এ থেকে বি তে পরিণত হলো। এবার এই বিটা যদি কোনোভাবে আগের অবস্থায় ফিরে আসে তাহলে এই পরিবর্তনটাকে বলা হয় ভৌত পরিবর্তন। 4টে অপশন দেখো, এ, বি এবং ডি, এই 3টে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, প্ল্যাটিনাম দণ্ডকে উত্তপ্ত করা। হিট করা ছেড়ে দিলে প্ল্যাটিনামটা আগের অবস্থায় ফিরে আসবে, সেই জন্য এটা ভৌত পরিবর্তন। পদার্থের সবচেয়ে বেশি কয়টি দশা থাকতে পারে? প্রধানত 3টে দশা আছে, সলিড মানে কঠিন, লিকুইড মানে তরল, আর একটা হচ্ছে গ্যাস। এই 3টে প্রধান দশা, যেগুলো তোমরা হয়তো পড়ে এসেছো। আরেকটা দশা হচ্ছে প্লাজমা, 4 নম্বর। আর 5 নম্বর একটা দশা মনে রাখবে, বোস আইনস্টাইন দশা। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 5টা। 4 নম্বর প্রশ্ন দেখো, জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? জলীয় বাষ্প মানে কি? গ্যাস। গ্যাস থেকে তরল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন সি, ঘনীভবন। এই ট্রান্সফরমেশনগুলো তোমরা জেনে রাখবে। উপরে দেখো তরল, ডান দিকে সলিড বা কঠিন, আর বাম দিকে গ্যাস। এই প্রশ্নে কি ছিল দেখো, গ্যাস থেকে তরল হচ্ছে, তাহলে সেটাকে কি বলা হয়? কনডেনসেশন বা ঘনীভবন। এর উল্টোটা, যদি তরল থেকে গ্যাস হয় সেটাকে বলা হয় ইভাপোরেশন বা বাষ্পীভবন। বাংলা মানেগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। এরপর দেখো, তরল থেকে যখন কঠিনে পরিণত হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজিং বা জমাট বাঁধা। আর কঠিন থেকে তরলে পরিণত হলে সেটাকে বলে মেল্টিং বা গলন। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট নিচের দুটো। প্রথমত দেখো, যখন সলিড থেকে গ্যাসে পরিণত হচ্ছে, কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়াকে কি বলে? সাবলিমেশন। সাবলিমেশন মানে ঊর্ধ্বপাতন। সাবলিমেশন হয় এমন একটা পদার্থের নাম বলো, কর্পূর। কর্পূর হচ্ছে সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। আর গ্যাস থেকে যখন কঠিনে পরিণত হবে সেটাকে বলা হয় ডিপোজিশন বা অধঃক্ষেপণ। এই ট্রান্সফরমেশনগুলো তোমরা নোট করে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। পৃথিবীতে আবিষ্কৃত পদার্থের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় আছে ধাতু, অধাতু, ধাতু কল্প, না কোনোটাই নয়? সঠিক উত্তর হবে অপশন এ, ধাতু বা মেটাল। ক্ষার ধাতুগুলো পর্যায় সারণের কোন শ্রেণীতে আছে? প্রথম শ্রেণী। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু সেটা দ্বিতীয় শ্রেণী। সোডিয়াম প্লাস আয়নে কতগুলো ইলেকট্রন আছে? পর্যায় সারণীর আমার ক্লাস করানো আছে, সেখানে আমি বলেছিলাম মিনিমাম 1 থেকে 30টা পর্যন্ত এলিমেন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। সোডিয়াম কত নম্বরে আছে? 11 নম্বর। এবার এখানে একটা কনসেপ্ট মনে রাখতে হবে। মনে করো কোনো একটা এলিমেন্ট বা মৌল এ, এখান থেকে একটা ইলেকট্রন বার হয়ে গেল, তাহলে এই মৌলটা তখন এ প্লাস হয়ে যাবে। যদি দুটো ইলেকট্রন বাদ হয় তখন এ ডবল প্লাস হবে, বা এটাকে A2+ হিসাবেও লেখা হয়। এই ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11টা। একটা প্লাস আছে মানে একটা ইলেকট্রন সোডিয়াম থেকে বেরিয়ে গেছে। তাহলে বর্তমানে এখন Na+ এ কতগুলো ইলেকট্রন থাকবে? সঠিক উত্তর হবে অপশন বি, 10টা। আশা করছি বুঝতে পেরেছো। মনে করো ক্যালসিয়াম ডবল প্লাস, এই আয়নে কতগুলো ইলেকট্রন আছে এটা তোমরা কমেন্ট করে জানিও। ইউরিয়াতে কোন কোন মৌল উপস্থিত রয়েছে? ইউরিয়া হচ্ছে প্রথম জৈব যৌগ যেটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল।
ইউরিয়ার সংকেত কি? CONH2 তাহলে কি কি মৌল আছে দেখো, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। চারটে অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন ডি, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। 8 নম্বর প্রশ্ন, কোন প্রাকৃতিক সম্পদ ব্ল্যাক গোল্ড নামে পরিচিত? সঠিক উত্তর হবে কয়লা। যদি বলে লিকুইড গোল্ড কাকে বলা হয় বা তরল সোনা, তো সেটা হবে পেট্রোলিয়াম। যদি বলে হোয়াইট গোল্ড কাকে বলা হয়, তো সেটা হবে প্লাটিনাম, প্লাটিনাম ধাতু। আর অনেক সময় এক্সামে আসে হোয়াইট কোল কাকে বলা হয়, সাদা কয়লা, তো সেটা হলো জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি। তাহলে কি কি বললাম দেখো, ব্ল্যাক গোল্ড বা কালো সোনা হচ্ছে কয়লা, তরল সোনা পেট্রোলিয়াম, সাদা সোনা প্ল্যাটিনাম, আর সাদা কয়লা জলবিদ্যুৎ। পারদ হলো একটি ড্যাশ, সঠিক উত্তর হবে তরল ধাতু। পারদের চিহ্ন কি? Hg। আর একটা তরল অধাতুর নাম কি হবে? ব্রোমিন। ব্রোমিন হচ্ছে একটা হ্যালোজেন মৌল। হ্যালোজেনের অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? 17। হ্যালোজেন মৌলগুলোর নাম কেন হ্যালোজেন? কারণ হ্যালো মানে মনে রাখবে সামুদ্রিক লবণ, এই মৌলগুলো লবণ তৈরি করে, সেজন্য এদের হ্যালোজেন বলা হয়। একটা কঠিন হ্যালোজেনের নাম আয়োডিন। আর গ্যাসীয় হ্যালোজেন ফ্লুরিন এবং ক্লোরিন। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, আর ক্লোরিনের তড়িৎ আসক্তি সব থেকে বেশি। এগুলো তোমরা নোট করে নিও। 10 নম্বর প্রশ্ন দেখো, ব্রাইন বলতে কি বোঝায়? ব্রাইন মানে হচ্ছে স্যালাইন ওয়াটার, বাংলায় বললে হবে নুন জল। দার্শনিকের উল বলতে কোন রাসায়নিককে বোঝানো হয়? সঠিক উত্তর হবে জিঙ্ক অক্সাইড। এর সংকেতটা ZnO। এটা দেখতে কি হয়? সাদা কালারের হয়, উলের মতো। তোমরা কমেন্ট করে জানিও জিঙ্কটা পর্যায় সারণীর কততম মৌল। পরের প্রশ্ন দেখো, পারদ দূষণে সৃষ্ট রোগটি হলো? সঠিক উত্তর হবে অপশন বি, মিনামাটা। ডিসলেক্সিয়া এটা হচ্ছে সিসার। ইটাই এটা ক্যাডমিয়ামের জন্য। আর ব্ল্যাক ফুট ডিজিজ এটা আর্সেনিকের জন্য। একই সঙ্গে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে কোন বিক্রিয়ায়? ভৌত মানে কি? আগের অবস্থায় ফিরে আসবে, রাসায়নিক মানে আগের অবস্থায় ফিরে আসবে না। এবার এই দুটোই একসঙ্গে ঘটছে। কোন বিক্রিয়া? মোমবাতির দহনে। এখানে কি হয়? কিছু মোম গলে যায়, যেটা পরে আবার জমাট বেঁধে যায়, এটা হলো ভৌত পরিবর্তন। একই সঙ্গে কিছু মোম আবার গলে বাষ্প হয়ে যায়, যেটা আর আগের অবস্থায় ফিরে আসে না, তো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 14 নম্বর প্রশ্ন দেখো, লোহার সবথেকে বিশুদ্ধ রূপটি কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, রট আয়রন। আরেকটা প্রশ্ন আছে, কয়লার সবথেকে বিশুদ্ধ রূপ কোনটা? কয়লা মানে কোল, তো সেটা হবে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট। ভারতে সবথেকে বেশি পরিমাণে কোন কয়লা পাওয়া যায়? বিটুমিনাস।